অবৈধ সম্পদের তথ্য প্রকাশ্যে আসার পর সমালোচনার ঝড় বইছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারকে ঘিরে। এর মাঝে খোঁজ মিলল তার আরও একটি অবৈধ সম্পদের। শুধু পাসপোর্ট জালিয়াতি নয়, পাসপোর্টে দেওয়ার ঠিকানাও ভুল দিয়েছেন সাবেক এই পুলিশ কর্মকর্তা। একসময়ের ব্যাপক ক্ষমতাধর সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ, একসময় ঢাকার পুলিশ কমিশনার, এরপর র্যাবের মহাপরিচালক এবং সবশেষ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সম্পত্তির পাহাড় প্রকাশ্যে আসার পর বেনজির ও তার পরিবার এখন টক অব দ্য কান্ট্রি। প্রভাব খাটিয়ে সম্পদ গড়ে তুললেও পাসপোর্টে গোপন করেছেন নিজের পরিচয়। শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে অফিসিয়াল পাসপোর্ট করেননি, বরং পাসপোর্টে নিজেকে বেসরকারি চাকরিজীবী উল্লেখের পাশাপাশি দিয়েছেন বাসার ভুল ঠিকানা। বেনজির পাসপোর্টে বাসার ঠিকানা দিয়েছেন ৪০৭ আফতাবউদ্দিন সড়ক, ভাটারা খিলক্ষেত। কিন্তু সরেজমিনে দেখা গেল খিলক্ষেতে নয়, তার বাসা বসুন্ধরা আবাসিক এলাকায়। আফতাবউদ্দিন আহমেদ সড়কে ১০ নম্বর রোডে ৪০৭ নম্বর বাসা। ৯তলা ভবনের ৫ম তলায় ২টি ইউনিট বেনজির আহমেদের। তবে ফ্ল্যাটটি বিক্রি হয়ে গেছে বলে দাবি দারোয়ানের। যখন আসছিল না, তিনি আগে যখন যাইব চাকরি তখন দিয়ে মাসে একবার আইতো, ৪-৫ দিন থাকতো, মেয়ে সহজে পড়তো না, একটা পালায় গেছে, যা নিছে তা জীবন বইতে খাইতো। বিশেষজ্ঞদের মতে প্রভাবশালী কর্মকর্তাদের এমন দুর্নীতি দুর্ভাগ্যজনক। একজন এত বড় সরকারি কর্মকর্তা, একটা গুরুত্বপূর্ণ বাহিনীর যিনি প্রধান ছিলেন, তো তার এত দুর্নীতির বিষয় যখন প্রকাশিত হচ্ছে, সেটা খুবই দুর্ভাগ্যজনক। এবং আমি ব্যক্তিগতভাবে তো চাইবই যে যারা দুর্নীতি করে তাদের জন্য দুর্নীতি দমন কমিশন এবং ফৌজদারি ন্যায় বিচার ব্যবস্থার মধ্য দিয়ে তাদেরকে বিচার তাদের শাস্তি যেন দেওয়া হয়। বেনজির আহমেদ কিভাবে নিজের পরিচয় গোপন করে পাসপোর্ট করলেন, এ বিষয়ে জানতে চাইলে আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।